আরবের তৎকালীন শাসন ব্যবস্থা। যেহেতু আমরা ইসলাম পূর্ব আরবের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই, তাই তৎকালীন আরবের শাসন ব্যবস্থা, রাজ্য পরিচালনা, জাতিগোষ্ঠী ও ধর্মসমূহের ছোট্ট একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন মনে করি। আশা করি তাতে ইসলামের সূচনা লগ্নে আরবের পরিবেশ পরিস্থিতি কেমন ছিল তা বোঝা আপনাদের জন্য সহজ হবে। ইসলামের বিকাশকালে আরবের শাসকেরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক ভাগে মুকুটধারী সম্রাট, কিন্তু মুকুট হলেও এরা প্রকৃতপক্ষে স্বাধীন নয়। অপরপক্ষে গোত্রপতি ও সম্প্রদায়ের প্রধান ব্যক্তিবর্গ। এদের মুকুট ছিল না ঠিক, কিন্তু মুকুট পরিহিত সম্রাটদের চেয়ে তারা কোনো অংশে কম নয়। শাসন কার্যে এদের অধিকাংশই পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করত। এমনকি কখনো কখনো মুকুটধারী সম্রাটগণ বাধ্য হতো তাদের আনুগত্য স্বীকার করতে। মুকুটধারী সম্রাটদের মধ্যে ছিল ইয়েমেনের বাদশাহ, গাসসানি রাজন্যবর্গ ও হীরার সম্রাটগণ। এদের বাইরে তৎকালীন জাজিরাতুল আরবে আর কোনো মুকুটধারী সম্রাট দেখা যায়নি। ইয়েমেনের তৎকালীন শাসন ব্যবস্থা। ইয়েমেনের আল আরাবুল আরিবার অন্তর্গত সবচেয়ে প্রাচীন যে জনগোষ্ঠীর খোঁজ পাওয়া যায় তারা হল সাবা সম্প্রদায়। উর শহরের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার থেকে জানা যায় খ্রিস্টপূর্ব 2500 অব্দে তাদের অস্তিত্ব ছিল এবং খ্রিস্টপূর্ব 1100 অব্দে তাদের সভ্যতার বিকাশ ও সাম্রাজ্যের বিস্তৃতি ঘটে। তাদের সময়কাল নিচের কয়েকটি ভাবে ভাগ করা যায়। 1. খ্রিস্টপূর্ব 650 অব্দ পর্যন্ত এ সময়কার সম্রাটদের উপাধি ছিল মিকরাবুস সাবা। সাবার রাজধানী তখন সিরওয়া। মাআরিব শহর থেকে পশ্চিম দিকে একদিনের দূরত্বে এই শহরের ধ্বংসাবশেষ পাওয়া যায়। প্রাচীন এই শহরটি খুরাইবা নামে পরিচিত ছিল। মাআরিব নামের সুপ্রসিদ্ধ বাঁধের নির্মাণ কাজ তাদের সময়ে শুরু হয়। ইয়েমেনের ইতিহাসে এই বাঁধের ভূমিকা অপরিসীম। কথিত আছে সাবা সম্প্রদায় তাদের সাম্রাজ্যের বিস্তৃতি ঘটাতে ঘটাতে এক সময় আরবের ভেতরে ও বাইরে উপনিবেশ কায়েম করতে সক্ষম হয়। 2. খ্রিস্টপূর্ব 650 থেকে 115 অব্দ পর্যন্ত এ সময়ের সম্রাটগণ মিকরাব উপাধি ত্যাগ করে পরিচিত হন ইয়েমেন সম্রাট উপাধিতে। পাশাপাশি সিরওয়াহের পরিবর্তে রাজধানী করা হয় মাআরিব শহরকে। বর্তমানে সানা থেকে 7 মাইল পূর্বে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়। 3. খ্রিস্টপূর্ব 115 অব্দ থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত এ সময় হিমিয়ার গোত্রের হাতে সাবা সাম্রাজ্যের পতন ঘটে। তারা মাআরিবের বদলে রিদেন শহরকে রাজধানী করে আর রিদানের নামকরণ করে জুফার নামে। ইয়ারিম শহরের অদূরে মিদওয়ার পাহাড়ে তাদের ধ্বংসাবশেষ রয়েছে। কিন্তু অল্প কিছুদিন যেতে না যেতেই তাদের অধপতন শুরু হয় ব্যবসা বাণিজ্যে বিরাট ধস নামে। এর কারণ ছিল প্রথমত হিজাজের উত্তর দিকে আনবাত সাম্রাজ্যের বিস্তৃতি, দ্বিতীয়ত মিশর, সিরিয়া ও হিজাজের উত্তর দিকে রোমানদের আগ্রাসন ও পরবর্তী সময়ে জলপথের বাণিজ্যিক রুট তাদের নিয়ন্ত্রণে চলে যাওয়া, তৃতীয়ত অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কুন্দল। এসব কারণেই কাহতানিরা তাদের থেকে আলাদা হয়ে যায় এবং দূর দূরান্তে হিজরত করে বসতি স্থাপন করে। 4. 300 খ্রিস্টাব্দ থেকে ইয়েমেনে ইসলাম প্রচার পর্যন্ত এ সময়ে ইয়েমেনে নানা রকম উত্থান পতন ঘটে। একের পর এক বিপদ আসতে থাকে। অভ্যন্তরীণ কুন্দল ও গৃহযুদ্ধের ফলে তারা ভিনদেশীদের লক্ষ্যে পরিণত হয় এবং এক পর্যায়ে নিজেদের স্বাধীনতা হারায়। সেই যুগে রোম করা এডেনে প্রবেশ করে। তাদের সহায়তায় 340 খ্রিস্টাব্দে প্রথমবারের মতো হাবশিরা ইয়েমেন দখল করে। এ সময় হামদান ও হিমিয়ার গোত্রদ্বয়ের মাঝে চলমান সংঘাত তাদের বেশ কাজে দেয়। 378 খ্রিস্টাব্দ পর্যন্ত ইয়েমেনিদের হাত পা পরাধীনতার জিঞ্জিরে বাধা ছিল। এরপর তারা স্বাধীনতা ফিরিয়ে আনতে সক্ষম হয়। কিন্তু এরই মধ্যে মায়ারিব বাঁধে ভাঙনের সূত্রপাত ঘটে। 450 বা 451 খ্রিস্টাব্দের কোনো এক সময় মহাপ্রলয়ঙ্করী বন্যা দেখা দেয়। কুরআনুল কারিমে একে সাইলুল আরিম নামে অভিহিত করা হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে ইয়েমেনবাসী সীমাহীন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। বন্যা কবলিত অঞ্চল জনশূন্য হয়ে পড়ে। জীবন বাঁচাতে মানুষ নানা দিকে অজানার পথে পা বাড়ায়। 523 খ্রিস্টাব্দে নুয়াস নামের এক ইহুদি তার দলবল নিয়ে নাজরানের খ্রিস্টান সম্প্রদায়ের উপর ন্যাক্কারজনক হামলা চালায়। এ সময় তাদেরকে জোরপূর্বক ধর্মান্তরিত করার চেষ্টা করে। তারা অস্বীকৃতি জানালে তাদেরকে বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়। কুরআনুল কারিমে সূরা বুরুজের ঘটনার দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, ধ্বংস হয়েছে গর্তওয়ালারা। এ ঘটনার পর খ্রিস্টীয় পুনর্জাগরণ আরম্ভ হয়। নির্যাতিত খ্রিস্টানদের মনে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। তারা রোমান সম্রাটদের আগ্রাসন প্রতিহত করে আরব ভূমিকে স্বাধীন করার অদম্য স্পৃহা নিয়ে সংঘবদ্ধ হয়। হাবশিদেরকে যুদ্ধের প্রতি উদ্বুদ্ধ করে, তাদের জন্য প্রস্তুত করে নৌবহর। 70,000 হাবশি সেনা এই যুদ্ধে অংশগ্রহণ করে। 525 খ্রিস্টাব্দে আরিয়াতের নেতৃত্বে খ্রিস্টানরা দ্বিতীয়বার ইয়েমেন দখলে নেয়।
হাবশী সম্রাটের পক্ষ থেকে আরিয়াদ শাসনভার গ্রহণ করে, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে আব্রাহা নামের এক সেনাপতির হাতে সে নিহত হয়। আব্রাহা সম্রাটকে কোনো রকম বুঝ দিয়ে নিজে সেখানকার শাসক বনে যায়। এই সেই আব্রাহা যে তার দলবল নিয়ে বায়তুল্লাহ ধ্বংসের পরিকল্পনা করেছিল। কুরআনে আসহাবুল ফিল বলে এদেরই বোঝানো হয়েছে। এই ঘটনার পর ইয়েমেনিরা পারস্যের সাহায্য কামনা করে। এবার তারা হাবশীদের একেবারে দেশ ছাড়া করার পরিকল্পনা হাতে নেয়। পরিকল্পনা বাস্তবায়িতও হয়। 575 খ্রিস্টাব্দে মাদিকারিবের নেতৃত্বে তারা স্বাধীনতা লাভ করে। এরপর তারা তাকেই নিজেদের শাসক হিসেবে মেনে নেয়। মাদিকারিব হাবশীদের একটি দল নিজের কাছে রেখে দেন। তারা তার সেবা যত্ন করত, শোভাযাত্রায় তারা সহযাত্রী হতো। কিন্তু সুযোগ বুঝে তারা একদিন তাকে হত্যা করে ফেলে। তার তিরোধানের মধ্য দিয়ে ইয়াজান পরিবারের রাজত্বের অবসান ঘটে। এরপর ধারাবাহিকভাবে পারস্য শাসকরা সানা শাসন করে, আর ইয়েমেন পরিণত হয় পারস্যের উপনিবেশে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকে তাদের সর্বশেষ শাসক বাজান পর্যন্ত। 638 খ্রিস্টাব্দ বাজান ইসলাম গ্রহণ করেন এবং এর মধ্য দিয়ে ইয়েমেনে পারস্য শাসনের সমাপ্তি ঘটে। হীরার যত রাজা বাদশাহ। খ্রিস্টপূর্ব 557 থেকে 529 অব্দে কুরুশ দ্য গ্রেট ক্ষমতায় অধিষ্ঠিত হবার পর থেকে পারস্য ও তার পার্শ্ববর্তী অঞ্চল পারসিক শাসকবর্গ শাসন করতে থাকে। এক পর্যায়ে খ্রিস্টপূর্ব 326 অব্দে আলেকজান্ডার মাকদুনির আগমন ঘটে। তিনি তৎকালীন শাসক প্রথম দারাকে পরাজিত করে পারসিক শাসনের মূলোৎপাটন করেন। এতে সমগ্র পারস্য ছোট ছোট অঞ্চলে বিভক্ত হয়ে পড়ে। বিভক্ত অবস্থায় যে শাসকেরা শাসনকার্য পরিচালনা করে তারা তাওয়াইফ সম্রাট নামে পরিচিত। এই ধারা অব্যাহত থাকে 230 খ্রিস্টাব্দ পর্যন্ত। এ আমলেই কাহাতানিরা পারস্যে হিজরত করে। ইরাকের কিছু গ্রাম্য এলাকায় বসবাস শুরু করে তারা। আদনানিরাও হিজরত করে তাদের সঙ্গে গিয়ে মিলিত হয়। পরে সেখানে স্থান সংকট দেখা দিলে তারা ফুরাত নদীর দ্বীপাঞ্চলে গিয়ে বসতি স্থাপন করে। পারসিকরা পুনরায় পারস্যের শাসন ক্ষমতা ফিরে পায়। 226 খ্রিস্টাব্দে সাসানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আর্দাশিরের হাতে ইতিহাসের এই বাঁক অঙ্কিত হয়। পারসিকদের সুগঠিত করে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় সে। সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী আরবদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। তার শাসনকার্যে অতিষ্ঠ হয়ে কুজা সম্প্রদায় সিরিয়া স্থানান্তরিত হয়। অপরদিকে হীরাবাসী ও আনবার গোষ্ঠীর লোকেরা তাদের আনুগত্য স্বীকার করে নেয়। আর্দাশিরের শাসন আমলে হীরা, ইরাকের সমগ্র মরু অঞ্চল এবং জাজিরা অঞ্চলের রাবিয়া ও মুদার গোত্রের শাসনভার ন্যস্ত ছিল জাজিমা আল ওয়াদ্দাহের ওপর। আর্দাশির বুঝতে পেরেছিল আরবদের ওপর সরাসরি কর্তৃত্ব খাটানো যেমন তার পক্ষে সম্ভব নয়, তেমনি সাম্রাজ্যের অভ্যন্তরে তাদের আক্রমণ প্রতিহত করাও অসম্ভব। তবে সে তাদের মধ্য থেকেই এমন একজনকে শাসক বানিয়ে রাখতে পারে যে শুধু তার সমর্থকই নয় বরং পক্ষপাতীয় হবে। অপরদিকে তাকে আতঙ্কিত করে রাখা রোমান সম্রাট আক্রমণ করে বসলে তাদের সাহায্য নেওয়া যাবে। এতে ইরাক ও সিরিয়ার আরবদের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারবে, কারণ সিরিয়ার আরবদের রোমানরা নিজেদের মতো করে গড়ে নিয়েছিল। হীরার সম্রাট পারসিক সৈন্যদের ছোট্ট একটি বাহিনী সবসময় নিজের সাথে রাখত। বেদুইন আরবদের আক্রমণ থেকে বাঁচার লক্ষ্যে সে এই ব্যবস্থা নিয়ে রেখেছিল। 268 খ্রিস্টাব্দের দিকে জাজিমার মৃত্যু হয়। তখন ছিল আর্দাশিরের পুত্র সাবুরের শাসনামল। জাজিমার মৃত্যুর পর আমর ইবনু আদি ইবনে মেসার আল লাখমি হীরার ক্ষমতায় বসে। সেই ছিল লাখমিদদের প্রথম শাসক। দীর্ঘ সময় লাখমিদ শাসকদের শাসন অব্যাহত থাকে। এরপর সমগ্র পারস্যে কুবাজ ইবনু ফাইরুজের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। কুবাজের শাসনামলে মাজদাক নামের এক হতভাগার আবির্ভাব ঘটে। সে এক নতুন মতবাদের দিকে মানুষকে আহ্বান করে। কুবাজ সহ তার অধীনস্থদের একটি দল এই মতবাদ গ্রহণ করে। এরপর কুবাজ হীরার শাসক মুনজির ইবনু মা উস সামাকে এই মতবাদ গ্রহণের আহ্বান জানায়, কিন্তু তার এই দাওয়াত সে অবজ্ঞার সাথে ফিরিয়ে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে সে মুনজিরকে ক্ষমতা থেকে অপসারণ করে এবং তার বদলে হারিস ইবনু আমার ইবনু হাজার আল কিন্দিকে ক্ষমতায় বসায়, যে কিনা তার আগেই মাজদাকি মতবাদ গ্রহণ করেছিল। কুবাজের স্থলাভিষিক্ত হয় কিসরা নৌশেরওয়া বা প্রথম খসরু। সে এই ভ্রান্ত মতবাদকে প্রচণ্ড ঘৃণা করত। এ কারণে সে মাজদাক ও তার অসংখ্য অনুসারীকে হত্যা করে। মুনজিরকে পুনরায় হীরার ক্ষমতায় বসায়, অপরদিকে হারিসকে ডেকে পাঠায়। কিন্তু হারিস ভয়ে দারু কালব অঞ্চলে পালিয়ে যায়। আমৃত্যু সেখানেই কাটিয়ে দেয় সে। মুনজির ইবনু মা উসামার পর হীরায় তার উত্তরসূরিদের শাসন চলতে থাকে।
এক পর্যায়ে ক্ষমতায় আসে নুমান ইবনু মুনজির। তার নামে জায়েদ ইবনু আদি আল ইবাদি কিসরার কাছে কুৎসা রটায়। এতে কিসরা তার উপর রাগান্বিত হয়। কিসরা নুমানকে ডেকে পাঠালে সে গোপনে সাইবান সম্প্রদায়ের সর্দার হানি ইবনু মাসুদের কাছে যায়। তার কাছে নিজের পরিবার ও ধনসম্পদ গচ্ছিত রেখে এসে কিসরার সাথে সাক্ষাৎ করে। কিসরা তাকে আমৃত্যু কারাদণ্ড দেয় এবং তার বদলে হীরার সিংহাসনে বসায় ইয়াস ইবনু কুবাইসা আত্তাইকে। এরপর কিসরা তাকে হানি ইবনু মাসুদের কাছে রক্ষিত সমুদয় সম্পদ ফেরত আনার জন্য লোক পাঠানোর নির্দেশ দেয়, কিন্তু হানি তার প্রস্তাব ভিড়িয়ে দেয়। এতে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। ঘোষণার পরপরই কিসরার বিশাল অশ্বারোহী দল ইয়াসের সৈন্যদের সঙ্গে যোগ দেয়। জুকার নামক স্থানে উভয় বাহিনীর মাঝে সংঘটিত হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধে সাইমান সম্প্রদায় জয়লাভ করে এবং পারসিকরা চরমভাবে পরাজিত হয়। অনারবদের ওপর এটাই ছিল আরবদের প্রথম বিজয়, আর ঘটনাটি ঘটেছিল নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে। ইয়াসের পর হীরার সিংহাসনে কিসরার পক্ষ থেকে একজন পারসিক শাসককে বসানো হয়, যদিও 632 খ্রিস্টাব্দের সিংহাসন আবার লাখাম পরিবারের নিয়ন্ত্রণে চলে যায়। তাদের পক্ষ থেকে ক্ষমতায় বসে মুনজির নামক একজন ব্যক্তি, যার উপাধি আল মারুর। সে ক্ষমতায় ছিল মাত্র 8 মাস, কারণ এরপরই মহাবীর খালিদ ইবনুল ওয়ালিদ মুসলিম বাহিনী নিয়ে তার সাম্রাজ্যে উপস্থিত হন। সিরিয়ার রাজা বাদশাহ। যে সময় আরবে হিজরতের হিড়িক পড়েছিল, ঠিক সে সময় বনু কুজার কয়েকটি উপগোত্র সিরিয়ার উপকণ্ঠে হিজরত করে সেখানে বসতি স্থাপন করে। বনু সুলাই ইবনি হুলওয়ান ছিল তেমনই একটি উপগোত্র, আর বনু সুলাইহের একটি শাখা গোত্রের নাম ছিল বনু দাজাআম ইবনু সুলাইহ। তাদেরকে বলা হয় দাজাআমা। রোমানরা এই শাখাটিকে তাদের আপন করে নেয় যাতে সহজেই স্থলভাগের আরবদের বিদ্রোহ দমন করা যায়, সেই সাথে পারস্যের বিরুদ্ধেও কাজে লাগানো যায় তাদেরকে। এজন্য তাদেরই একজনকে সেখানকার প্রশাসক বানিয়ে দেওয়া হয়। এরপর বছরের পর বছর তাদের মধ্য থেকেই প্রশাসক নির্বাচিত হতে থাকে। জিয়াদ ইবনুল হাবুলা ছিল তাদের খ্যাতনামা শাসক। খ্রিস্টীয় 2য় শতাব্দীর শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত তার শাসনামল বলে গণ্য করা হয়। এরপর গাসসানীদের আগমন তাদের শাসন ক্ষমতা বিলুপ্তির কারণ হয়ে দাঁড়ায়। এরা দাজাআমদের পরাস্ত করে ক্ষমতা কেড়ে নেয়। রোমানরা তখন সিরিয়ার শাসনভার গাসসানীদের হাতে ছেড়ে দেয়। গাসসানীরা দুমাতুল জান্দালকে তাদের রাজধানী ঘোষণা করে। রোমানদের আমলা বা প্রশাসক হিসেবে দীর্ঘদিন সিরিয়া শাসন করে। এরপর 13 হিজরিতে ইয়ারমুকের যুদ্ধ অনুষ্ঠিত হলে উমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু আনহুর শাসন আমলে তাদের সর্বশেষ শাসক জাবালা ইবনু আইহাম ইসলাম গ্রহণ করে। হিজাজের শাসন ব্যবস্থা। ইসমাইল আলাইহিসসালাম আমৃত্যু মক্কার সর্দার ছিলেন। জীবদ্দশায় তিনিই বায়তুল্লাহর দেখভাল করতেন। 137 বছর বয়সে তার মৃত্যু হলে ছেলেদের মধ্য থেকে প্রথমে নাবিদ, তারপর কায়দার তার স্থলাভিষিক্ত হন। নাবিদের পূর্বে কায়দার নেতৃত্ব দিয়েছিলেন, এই মর্মেও কিছু কিছু বর্ণনা পাওয়া যায়। এরপর নেতৃত্বের ভার যায় তাদের নানা মুদাদ ইবনু আমর আল জুরহুমির হাতে। এভাবেই মক্কার কর্তৃত্ব জুরহুম গোত্রে হস্তগত হয় এবং তাদের মধ্যে আবর্তিত হতে থাকে। এরপর থেকে যদিও শাসন ক্ষমতায় ইসমাইল আলাইহিসসালামের উত্তরসূরিদের কাউকে পাওয়া যায়নি, তবু তাদের পূর্বপুরুষ বাইতুল্লাহর স্থপতি হওয়ায় সমাজে ছিল তাদের বিশেষ মর্যাদা। জুরহুম গোত্রের হাতে ক্ষমতা স্থানান্তরিত হওয়ার পর থেকে দীর্ঘদিন পর্যন্ত রাজনীতিতে ইসমাইল আলাইহিসসালামের উত্তরসূরিদের উল্লেখযোগ্য কোনো ভূমিকা দেখা যায়নি। জুরহুমিদের একচেটিয়া প্রভাবে বিস্তৃত হয়ে গিয়েছিল বাকি সবার নাম ও অবদান। পরে অবশ্য বখতুন নাসরের আবির্ভাবকালে তাদের কর্তৃত্ব দুর্বল হয়ে আসে। মক্কার আকাশে তখন ঝলঝল করে ওঠে বনু আদনানের রাজনৈতিক ভাগ্য। এর প্রমাণ হচ্ছে জাতু ইরকে বখতুন নাসর ও আরবদের মধ্যে সংঘটিত যুদ্ধের আরবদের নেতৃত্বে জুরহুমি কেউ ছিল না। খ্রিস্টীয় পূর্ব 587 অব্দে বখতুন নাসরের দ্বিতীয় অভিযানে আদনান গোত্র ইয়েমেনে চলে যায়। তখন বনি ইসরায়েলের নবী ইরমিয়া আলাইহিসসালাম মাদ ইবনু আদনানকে নিয়ে সিরিয়ায় চলে যান। বখতুন নাসরের তাণ্ডবলীলার অবসান ঘটলে মাদ মক্কায় ফিরে আসেন। মক্কায় তখন জুরহুম গোত্রের জুরসুম ইবনু জালহামা ও তার পরিবার ছাড়া আর কেউই বসবাস করত না। মাদ এসে তাদের সঙ্গে বসবাস করতে থাকেন। পরে তাদের কন্যা মা নাকি বিয়ে করেন। তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয়, তার নাম রাখা হয় নিজার। এরপর দিনে দিনে জুরহুম গোত্রের অবনতি হতে থাকে। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে পড়ে তারা। এক পর্যায়ে বাইতুল্লাহর মুসাফিরদের সঙ্গেও অনাচার করতে দেখা যায় তাদেরকে। পবিত্র কাবার সম্পদ নিজেদের জন্য বৈধ মনে করতে শুরু করে তারা। এই কর্মকাণ্ডের আদনানীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের জন্ম হয়। এরই মধ্যে খুজা গোত্র মাররুদ জাহারানে অবতরণ করে। আদনানীদের সঙ্গে পরিচয় ও ওঠা বসার মধ্য দিয়ে তারা জুরহুম গোত্রের অনাচার এবং তাদের ওপর আদনানীদের অসন্তোষ সম্পর্কে জানতে পারে। জুরহুম গোত্রের বিরুদ্ধে এটা তাদের জন্য একটি মোক্ষম সুযোগ হয়ে আসে।
সেহেতু তারা বানু আদনানের শাখাগোত্র বানু বকর ইবনি আব্দি মানাফ ইবনি কিনানা সহায়তা নিয়ে জুরহুম গোত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জুরহুমিরা যুদ্ধে পরাজিত হলে তাদের মক্কা থেকে বিতাড়িত করা হয়। সে সূত্রে মক্কার শাসন ক্ষমতা চলে যায় বিজয়ীদের হাতে। এ ঘটনাগুলো ঘটে খ্রিস্টীয় 2য় শতাব্দীর মাঝামাঝি সময়ে। জুরহুম গোত্রকে দেশান্তরে বাধ্য করা হলে তাদের কিছু দুর্বৃত্ত কিছু মূল্যবান মালপত্র ও ময়লা আবর্জনা ফেলে জমজম কূপের মুখ বন্ধ করে দেয়। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলেন, আমর ইবনে হারিস ইবনে মুদাদ আল জুরহুমি কাবার জন্য প্রদত্ত 2টি সোনার হরিণ এবং হাজরে আসাদ জমজম কূপে ফেলে মাটি চাপা দেয়। এরপর জুরহুম গোত্রের সবাইকে সঙ্গে করে ইয়েমেনে চলে যায়। মক্কা ও মক্কার নেতৃত্ব ছেড়ে যেতে ভীষণ কষ্ট হয় তাদের। খ্রিস্টপূর্ব 20 শতাব্দী ছিল নবী ইসমাইল আলাইহিসসালামের যুগ। এ হিসেবে মক্কায় জুরহুম গোত্রের একক অবস্থান ছিল খ্রিস্টপূর্ব 21 শতাব্দী পর্যন্ত, আর শাসন কর্তৃত্ব বহাল থাকে 20 শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত। তাদের পরে মক্কার একছত্র নিয়ন্ত্রণ চলে আসে বনু খুজার হাতে। বনু বকরের তখন কর্তৃত্ব বলতে কিছুই নেই। ওদিকে বনু মুদার তাদের চেয়ে একটু ভালো অবস্থানে ছিল। তাদের হাতে শাসন কর্তৃত্ব না থাকলেও 3টি গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদেরকে দিয়ে রাখা হয়েছিল। সেগুলো হলো: 1. হাজিদের আরাফা থেকে মুজদালিফায় নিয়ে যাওয়া এবং নাফারের দিন তথা জিলহজ মাসের 12 তারিখে মিনা থেকে তাদের ফিরে যাওয়ার অনুমোদন দেয়া। বনু ইলিয়াস ইবনু মুদারের শাখাগোত্র বনু গাউস ইবনু মুরাহ এই দায়িত্ব পালন করত। এদের বলা হতো সুফা। এই অনুমোদনের অর্থ, নাফারের দিনে সুফাদের কোনো লোক কঙ্কর নিক্ষেপ করার আগে অন্য কেউ কঙ্কর নিক্ষেপ করতে পারবে না। কঙ্কর নিক্ষেপ শেষে সবাই যখন মিনা থেকে ফিরে যাওয়ার ইচ্ছা করত, তখন সুফারা গিয়ে আকাবার 2 পাশে অবস্থান নিত। তাদের আগে অন্য কেউ সে স্থান অতিক্রম করতে পারত না। তাদের যাওয়ার পর সবার জন্য পথ উন্মুক্ত করে দেয়া হতো। সুফা গোষ্ঠীর বিলুপ্তির পর বনু তামিমের শাখা বনু সাদ ইবনি জাইদ মানাত এই দায়িত্ব তাদের কাঁধে তুলে নেয়। 2. কুরবানির দিন সকালে হাজিদের মিনায় নিয়ে যাওয়া, এতে নেতৃত্ব দিত বনু আদওয়ান। 3. হারাম মাসসমূহ রদবদল বা আকপিচ করা, এটা করত বনু কিনানার শাখা বনু তামিম ইবনু আদি। মক্কায় বনু খুজার শাসন ক্ষমতা টিকেছিল প্রায় 3 শতাব্দী। তাদের শাসনামলে আদনানীরা নাজদ এবং ইরাক ও বাহরাইনের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সে সময় মক্কায় অবস্থান করত কুরাইশের শাখাগোত্র হুলুল ও হারম এবং বনু কিনানার কয়েকটি পরিবার। মক্কার শাসন ব্যবস্থা ও বাইতুল্লার কোনো বিষয়ে তাদের কিছু বলার অধিকার ছিল না। এভাবেই চলতে চলতে এক পর্যায়ে কুসাই ইবনু কিলাবের আগমন ঘটে। শৈশবেই কুসাইয়ের পিতা মারা গেলে তার মাতা বনু উজরা গোত্রের রবিয়া ইবনু হারাম নামের এক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সে তাকে সিরিয়ায় নিয়ে যায়। এরপর কুসাই যৌবনে পদার্পণ করলে মক্কায় ফিরে আসে। তখন মক্কার শাসক ছিল খুজা গোত্রের হুলাইল ইবনু হাবসা। সুযোগ বুঝে কুসাই হুলাইলের মেয়ে হুব্বাকে বিয়ের জন্য তার কাছে প্রস্তাব পাঠায়। প্রস্তাব পেয়ে হুলাইল আগ্রহের সাথে তার মেয়েকে কুসাইয়ের হাতে তুলে দেয়। হুলাইলের মৃত্যুর পর খুজা ও কুরাইশের মাঝে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের ফলে মক্কা ও বাইতুল্লার যাবতীয় বিষয় আশয় কুসাইয়ের নেতৃত্বে চলে আসে। ইতিহাস গ্রন্থ তালাশ করে এই যুদ্ধ বাধার 3টি কারণ খুঁজে পাওয়া যায়। 1. কুসাইয়ের সন্ততি, ধনসম্পদ ও মানমর্যাদা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। হুলাইলের অবর্তমানে তিনি নিজেকে বনু খুজা ও বনু বকরের লোকদের চেয়ে মক্কার নেতৃত্বের বেশি হকদার মনে করেন। তাছাড়া কুরাইশরা ইসমাইল আলাইহিসসালামের উত্তরসূরিদের মুখপাত্র হওয়ায় মক্কার সব কিছুতেই তারা অগ্রগণ্য হওয়ার কথা ছিল। এসব দিক চিন্তা করেই তিনি বনু খুজা ও বনু বকরকে মক্কা থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নেন এবং সেই লক্ষ্যে কুরাইশ ও বনু কিনানার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে প্রস্তাব পেশ করেন। তার সে প্রস্তাবে সকলেই সাড়া দেয়। 2. বনু খুজার ধারণা অনুযায়ী হুলাইল নিজের অবর্তমানে কুসাইকে কাবা ও মক্কার দায়িত্ব গ্রহণের ওসিয়ত করে গিয়েছিল। 3. হুলাইল তার কন্যা হুব্বাকে বাইতুল্লার দায়িত্বশীল নিয়োগ দিয়ে আবু ঘাসসান খুজাইকে তার উকিল নিযুক্ত করে। এই সূত্রে আবু ঘাসসান হুব্বার সহকারী হিসাবে কাবার দেখভাল শুরু করে। পরে হুলাইলের মৃত্যু হলে কুসাই কয়েক মটকা মদের বিনিময়ে আবু ঘাসসানের কাছ থেকে বাইতুল্লার দায়িত্ব কিনে নেন। বনু খুজা এ ব্যাপারে মোটেও সন্তুষ্ট ছিল না, তাই তারা কুসাইকে প্রতিরোধ করার চেষ্টা করে। কুসাই তখন এক ধাপ এগিয়ে বনু খুজাকে মক্কা থেকে বিতাড়িত করতে উঠে পড়ে লাগেন। এই ব্যাপারে কুরাইশ ও বনু কিনানার সঙ্গে কথা বলেন এবং সফল হন। হুলাইলের মৃত্যুর পরও সুফারা তাদের কার্যক্রম অব্যাহত রাখে। এরই মধ্যে একদিন কুসাই তার কুরাইশ ও কিনানা গোত্রের সঙ্গীদের নিয়ে আকাবার পাশে দাঁড়িয়ে বলে, এই কাজে আমরাই তোমাদের চেয়ে বেশি হকদার। তার এ বক্তব্যের জেরে যুদ্ধ বেঁধে যায় উভয় পক্ষের মধ্যে। এ যুদ্ধে কুসাই জয়লাভ করেন।
উপায় না দেখে খুজাআ ও বনু বকর কুসাই থেকে দূরে সরে যায় এবং তাকে শায়েস্তা করার লক্ষ্যে বিশাল এক যুদ্ধের পরিকল্পনা গ্রহণ করে। পরে উভয় বাহিনী পরস্পরের মুখোমুখি হলে মারাত্মক যুদ্ধ সংগঠিত হয়। অনেক হতাহতের ঘটনা ঘটে সে যুদ্ধের ভয়াবহতায় বিচলিত হয়ে পড়ে উভয় পক্ষ। ফলে সন্ধির ব্যাপারে সম্মত হয় সবাই। মীমাংসার জন্য বনু বকরের ইয়ামার ইবনু আউফকে ফয়সালাকারী নির্ধারণ করা হয়। সে সিদ্ধান্ত দেয়, কাবা ও মক্কার বিষয়ে খুজার চেয়ে কুসাই অধিক হকদার। কুসাই তাদের যে রক্ত ঝরিয়েছে তা একদম বৃথা। তবে খুজা ও বনু বকর কুসাইয়ের যে রক্ত ঝরিয়েছে তার বিনিময় অবশ্যই দিতে হবে। কাবার নিয়ন্ত্রণে কুসাইকে বাধা দেওয়া যাবে না। খ্রিস্টীয় ৫ম শতাব্দীর মাঝামাঝি তথা ৪৪০ খ্রিস্টাব্দে মক্কা ও বাইতুল্লাহ কুসাইয়ের নিয়ন্ত্রণে আসে। এরই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে কুরাইশরা মক্কায় এক ক্ষচ্ছত্র আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। তারপর জাজিরাতুন আরবের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাইতুল্লাহর মুসাফিরদের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আবির্ভূত হতে দেখা যায় কুসাইকে। নেতৃত্বে আসার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেন কুসাই। সেগুলো হচ্ছে, তিনি স্বজাতিকে মক্কায় একত্র করে তাদের মধ্যে মক্কার ভূমি বণ্টন করে দেন। কুরাইশের অন্তর্ভুক্ত সকল গোত্রকে তাদের পদমর্যাদা ফিরিয়ে দেন। মসজিদুল হারামের উত্তর প্রান্তে দারুন নাদোয়া প্রতিষ্ঠা করেন, যার দরজা স্থাপন করা হয় মসজিদ বরাবর। সে সময় এটাই ছিল কুরাইশের সভাগৃহ। এখানেই সকল গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতো, খুঁজে বের করা হতো সকল জটিল ও কঠিন সমস্যার সমাধান। কুসাই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করে রেখেছিলেন, যেমন দারুন নাদোয়ার সভাপতিত্ব। এই সভাগৃহে বসেই তারা গুরুত্বপূর্ণ সব বিষয় সিদ্ধান্ত গ্রহণ করত, ছেলে মেয়েদের বিয়ে শাদী দিত। যুদ্ধের ঝান্ডা নিয়ন্ত্রণ, একমাত্র তিনি যুদ্ধের ঝান্ডা কারো হাতে তুলে দেওয়ার অধিকার রাখতেন। বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ, তিনি ছাড়া কেউ বাইতুল্লাহর দরজা খোলার অধিকার রাখত না। তিনি নিজে বাইতুল্লাহর তদারকি করতেন। হাজিদের পানি পান করানোর কাজেও তিনি নেতৃত্ব দিতেন। তার নির্দেশে অনেকগুলো হাউজে পানি সংরক্ষণ করা হতো। এরপর সে পানিতে খেজুর ও কিশমিশ ছিটিয়ে পানি মিষ্টি করে রাখা হতো। হাজিদের আপ্যায়ন, এ মহতি কাজের জন্য কুসাই কুরাইশের জন্য খাজনা নির্ধারণ করে, যা হজের মৌসুমে তাদের সম্পদ থেকে কেটে রাখা হয়। এই সম্পদ ব্যয় করে হাজিদের জন্য তারা আপ্যায়নের ব্যবস্থা করত। এসব কিছুর নিয়ন্ত্রণ কুসাইয়ের একার হাতে ছিল, কিন্তু বয়স বেড়ে গেলে তিনি দায়িত্বভার কিছুটা কমানো প্রয়োজন বলে মনে করেন। তার ছেলে আব্দু মান্নাফ তখন যথেষ্ট বড়, চারদিকে তার বেশ নাম ডাক, কিন্তু অপর ছেলে আব্দুদ্দার একদম বিপরীত। তাই কুসাই আব্দু মান্নাফকে বলেন, আমি তোমার হাতে আমার জাতির জিম্মাদারি তুলে দিচ্ছি, যদিও তারা তোমার চেয়ে মর্যাদা সম্পন্ন। এরপর তিনি আব্দু মান্নাফকে তার উপর অর্পিত কুরাইশদের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ওসিয়ত করেন। দারুন নাদোয়ার সভাপতিত্ব, বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ, যুদ্ধের ঝান্ডা নিয়ন্ত্রণ, হাজিদের পানি পান ও আতিথেয়তার দায় দায়িত্ব বুঝিয়ে দেন। জীবদ্দশায় কুসাইয়ের কোনো কাজে বিরোধিতা করার মতো কেউ ছিল না। মৃত্যুর আগে ও পরে তার আদেশসমূহ সকলে ধর্মীয় কাজ মনে করে পালন করত। তার মৃত্যুর পরও সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বিপত্তি ঘটে আব্দু মান্নাফের মৃত্যুর পর। তার সন্তানেরা চাচাতো ভাইদের সাথে অর্থাৎ আব্দুদ্দারের সন্তানদের সাথে এসব দায় দায়িত্বের ব্যাপারে ঝামেলা শুরু করে। এতে করে কুরাইশ গোত্র দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক পর্যায়ে যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হলে উভয় দল সন্ধির ব্যাপারে সম্মত হয়। সন্ধিতে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সকল দায় দায়িত্ব উভয়ের মাঝে বণ্টন করে দেয়া হয়। তখন হাজিদের পানি পান করানো এবং নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়ে আব্দু মান্নাফ পরিবারের কাছে, আর দারুন নাদোয়া, যুদ্ধের ঝান্ডা নিয়ন্ত্রণ ও বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পিত হয় আব্দুদ্দারের উত্তরসূরিদের উপর। এরপর আবার আব্দু মান্নাফ পরিবার নিজেদের প্রাপ্ত দায়িত্বের ব্যাপারে লটারি করলে হাশিম ইবনে আব্দি মান্নাফের নাম ওঠে। সে সূত্রে হাশিম ইবনে আব্দি মান্নাফি আমৃত্যু হাজিদের পানি পান করানো এবং নেতৃত্বের দায়িত্ব আঞ্জাম দিয়ে যায়। তার অবর্তমানে দায়িত্ব গ্রহণ করে তার ভাই মুত্তালিব ইবনে আব্দি মান্নাফ। তারপর দায়িত্ব আসে নবীজির পিতামহ আব্দুল মুত্তালিবের কাঁধে। এভাবে এ দায়িত্ব আবর্তিত হতে থাকে তার উত্তরসূরিদের মাঝে। ইসলামের আবির্ভাবের সময় এ দায়িত্ব ছিল নবীজির চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের কাছে। এসব পদাধিকার ও দায় দায়িত্ব ছাড়া আরও কিছু বিষয় কুরাইশ গোত্র নিয়ন্ত্রণে ছিল। বস্তুত তারা একটি ছোট্ট সাম্রাজ্য গড়ে তোলে। তাদের সে সাম্রাজ্যের ব্যবস্থাপনা অনেকটা এ যুগের সাংসদীয় শাসন ব্যবস্থার মতো। নিচে তার কয়েকটি নমুনা তুলে ধরা হলো। আল ইসার অর্থাৎ মূর্তির কাছে রাখা ভাগ্য পরীক্ষার কাঠি রক্ষণাবেক্ষণ করা, এটি বনু জামাহের দায়িত্বে। তাহাজিবুল আমওয়াল অর্থাৎ মূর্তির সামনে পেশকৃত যাবতীয় নাজরানা বিন্যস্ত করা এবং সেই সাথে ঝগড়া বিবাদ মিটমাট করার ভার ছিল বনু সাহামের কাঁধে।
শুরা অর্থাৎ পরামর্শ সভার আয়োজন সম্পন্ন করার দায়িত্ব ছিল বনু আসাদের। আল আনশাক অর্থাৎ রক্তপণ ও জরিমানা আদায় করত বনু তামিম। আল ইকাব অর্থাৎ জাতীয় ঝান্ডা বহন করত বনু উমাইয়া। আল কুব্বা অর্থাৎ সেনাবাহিনী নিয়ন্ত্রণ এবং অশ্ব পরিচালনা করত বনু মাখজুম। আস সাফারা অর্থাৎ দুতালি করত বনু আদি।